হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল মানে বাংলায় যেটাকে আমরা বলি কোষ চক্র। এখানে অনেকগুলো ফেজ আছে, তো এটা একটা ভিডিওতে পড়ানো শেষ হবে না, কয়েকটা ভিডিও লাগবে যেখানে আমি পুরো পরিষ্কারভাবে সেল সাইকেলটাকে বুঝিয়ে দেবো। তো ফার্স্টে হচ্ছে যে বেসিক বলা হয়েছে। বেসিক মানে একদম মূল এটার কি সেটা আগে জেনে নেওয়া দরকার, তারপরেই আমরা বুঝতে পারবো যে পরের স্টেপগুলোতে কি কি হয়। তো এখানে বলেছে যে দ্য অনলি ওয়ে টু মেক এ নিউ সেল, মানে একটা নতুন কোষ বানানোর জন্য যে পদ্ধতিটা সেটাকেই আমরা বলি হচ্ছে সেল সাইকেল বা কোষ চক্র। যেমন ধরি যে ধরলাম একটা কোষ আছে এ, সেখান থেকে হচ্ছে বি, ঠিক আছে। এই যে এ থেকে বি হচ্ছে, এইটাকে আমরা বলছি সেল সাইকেল। আবার ধরলাম যে বি থেকে আবার নতুন একটা সেল হচ্ছে, সেটাকে আমরা বলছি সি। তো এইটা হচ্ছে আরেকটা প্রসেস অফ সেল সাইকেল। এইরকমভাবে পরপর চলতেই থাকে। এইখানে যতটা ইজিভাবে বললাম, তোমরা সবাই জানো যে এই সেল সাইকেলের প্রসেসটা অতটা ইজিভাবে হয় না, কারণ একটা সেল ডিভিশন হওয়া মানে শুধু সেল ডিভিশন হবে না, তার সাথে সাথে সেলের মধ্যে যে জিনিসগুলো আছে মানে ক্রোমোজোম, নিউক্লিয়াস সব কিছুই হচ্ছে ডিভিশন হবে। তো এটা একটা জটিল প্রসেস, ঠিক আছে। এখানে অনেকগুলো পদ্ধতি হয়, সেগুলোর মাধ্যমে হচ্ছে পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে থাকে। নেক্সট কি বলছে যে প্রডিউস ফাংশনিং অর্গানিজম, মানে কি যে সেল একটা কোষ থেকেই তো একটা কোষ যখন ডিভিশন হয় তখন সেই ডিভিশনের মাধ্যমে হচ্ছে অনেকগুলো কোষ তৈরি হয়। এবার অনেকগুলো কোষ একসাথে হয়ে তো একটা কোনো অর্গানিজম গঠন করে। তো সেটাই বলেছে যে এই সেল ডিভিশনের মাধ্যমেই হচ্ছে যে একটা ফাংশনিং অর্গানিজম প্রডিউস হতে পারে। নেক্সট আমরা কি বলবো যে ইন অ্যাডাল্ট বডি সেল ডিভিশন ইজ ইউজুয়ালি নিডেড টু রিপ্লেস সেলস দ্যাট ডাই। মানে এখানে বলছে যে যে কোনো অ্যাডাল্ট বডিতে, মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কি হয়, প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রেও হচ্ছে সেল সাইকেল চলতে থাকে। কারণ হচ্ছে যে যে পুরনো সেলগুলো আছে সেগুলোকে যেগুলো হচ্ছে মৃত কোষ হয়ে যায় সেগুলোকে আবার রিপ্লেস করে পরিবর্তিত করে নতুন কোষ যাতে বডিতে আসে, সেই জন্য হচ্ছে এই সেল সাইকেল অ্যাডাল্টের দেহতেও হতে থাকে। এছাড়া যারা হচ্ছে নিউ বর্ন তাদের তো হতেই থাকে, কারণ তারা ছোট থেকে যখন বড় হয় তখন তাদের ওই সেল ডিভিশনটাই বাড়তে থাকে। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এরকমভাবে সেল ডিভিশন হতে থাকে। তার ফলে হচ্ছে যে তারা আস্তে আস্তে বড় হয়ে যায় এবং অ্যাডাল্টের দেহতেও হচ্ছে যে সেল সাইকেল বা সেল ডিভিশন হতে থাকে, যার ফলে হচ্ছে যে পুরনো যে সেলগুলো আছে সেগুলো হচ্ছে, কারণ পুরনো সেল মারা যায় একটা টাইমের পর, তো সেই যে মৃত কোষ আছে সেগুলোকে রিপ্লেস করে নতুন যে কোষগুলো তৈরি হয় সেইগুলোও কিন্তু এর মাধ্যমেই হয়ে থাকে। আচ্ছা, এই যে সেল সাইকেলের এই যে ঘটনাটা, এটা হচ্ছে আমি প্রথমেই বললাম যে বিভিন্ন রকমের ইভেন্টসের মাধ্যমে হয়ে থাকে এবং সেই ইভেন্টসগুলো হচ্ছে একটা সিকোয়েন্সভাবে চলতে থাকে, মানে পর হতে থাকে। যেমন হচ্ছে যে ধরো এর পর এখানে আমি বলেছি যে বি হবে, বি এর পর সি হবে। তো এটা একটা হচ্ছে সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা কখনোই উল্টোপাল্টা হবে না। যেমন হচ্ছে তুমি এরপর কখনো সি লিখতে পারবে না, তাহলে সেটা হচ্ছে একটা ভুল। তো সেরম হচ্ছে যে এই যে সেল সাইকেলের এই যে ইভেন্টসগুলো, এগুলো হচ্ছে একটা সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে। প্রথমে হচ্ছে একটা মাদার সেল হবে, সেই মাদার সেলটা প্রথমে হচ্ছে ডেভেলপ করবে, তারপরে সেখান থেকে হচ্ছে যে তার নিউক্লিয়াসটা বড় হবে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমটার ডিভিশন হবে, মানে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোম হবে। তারপরে হচ্ছে সাইটোপ্লাজম যেটা আছে সেই সাইটোপ্লাজমটা ডিভিশন হবে, তারপরে হচ্ছে যে সেলটা আলটিমেট ফাইনাল ডিভিশন হবে। তো এই যে এতগুলোই যে ধাপ আছে, এই ধাপগুলো পরপর সিকোয়েন্সিয়ালি হতে থাকে, সেই জন্য এটাকে বলা হয়েছে যে পারফর্মিং
অর্ডারলি সিকোয়েন্স অফ ইভেন্টস, মানে একটা সিকোয়েন্স অফ ইভেন্টস চলতে থাকে, একটার পর একটা ধাপ চলতে থাকে, কখনো একটা ধাপকে স্কিপ করে গিয়ে অন্য ধাপে কোনো ইভেন্ট হতে পারে না। ঠিক আছে, বোঝা গেছে এত দূর পর্যন্ত? তাহলে আমরা কি পড়লাম প্রথম থেকে, যে সেল সাইকেল বা কোষ চক্র, এটা মূল ধারণাটা হচ্ছে যে নতুন কোনো সেল যে পদ্ধতিটায় তৈরি হবে সেটাকে আমরা বলছি কোষ চক্র বা সেল সাইকেল। এখানে মূলত হচ্ছে যে কোনো ফাংশনিং অর্গানিজম তৈরি হয় সেল সাইকেলের মাধ্যমে। আর সেল সাইকেল সবারই ক্ষেত্রে হতে থাকে, সেটা মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবারই সেল সাইকেল বা সেল ডিভিশন হতে থাকে। কেন? কারণ হচ্ছে যে অ্যাডাল্ট বডিতে যে সেলগুলো আছে সেগুলোও হচ্ছে মানে একটা টাইমের পর সেগুলো মৃত হয়ে যায়। তো সেই মৃত সেলগুলোকে হচ্ছে মানে রিপ্লেস করার জন্য বা পরিবর্তিত করার জন্য হচ্ছে তোমার এই রকমের সেল সাইকেলের প্রয়োজন হয় বা সেল ডিভিশনের প্রয়োজন হয়। আর কি বললাম, যে সেল ডিভিশন বা এই সেল সাইকেলের যে প্রসেসটা, এইটা হচ্ছে যে একটা সিকোয়েন্স অফ ইভেন্টসের মধ্যে দিয়ে হচ্ছে, মানে পরপর পরপর ধাপের মাধ্যমে হয়ে থাকছে। কখনো একটা ইভেন্টকে আমরা স্কিপ করতে পারবো না। ঠিক আছে, একটা ইভেন্টকে কখনোই স্কিপ করা যাবে না। যদি একটা ইভেন্টকে আমরা স্কিপ করে যাই তো সেটা হচ্ছে প্রপারলি সেল সাইকেল হবে না। ঠিক আছে, এতদূর পর্যন্ত বোঝা গেছে? তো এখানটায় লিখেছি যে ডুপ্লিকেট হবে প্রথমে। যেমন আমি এখানে বললাম যে প্রথমে হচ্ছে মাদার সেল ডেভেলপ হবে, তারপরে হচ্ছে ক্রোমোজোম আছে, সেটা প্রথমে একটা ছিল, সেখান থেকে তার ডুপ্লিকেট করবে মানে রেপ্লিকেশন করবে। তো সেল সাইকেলের ক্ষেত্রে এই ঘটনাটা ফার্স্টে হতে হবে। প্রথমেই আমি একটা সেল আছি, দুটো সেল হয়ে গেলাম, ওরকম কিন্তু হয় না। প্রথমে একটা সেলকে ডুপ্লিকেট হতে হবে, তার অনুরূপ আর একটা জিনিস বানাতে হবে, তবেই না সে মানে তার মানে অনুরূপভাবে আরেকটা সেল বানাতে পারবে। ঠিক আছে, যদি তোমার কাছে একটাই জিনিস থাকে, ধরো তোমার কাছে একটাই চকলেট আছে, তো তুমি সেই একটা চকলেটকে তো মানে কাউকে দিতে পারবে না। তো তোমাকে কি করতে হবে, যদি তোমরা দুজন থাকো তো তোমায় কি করতে হবে, ওই চকলেটটার মতনই আরেকটাও চকলেট আনতে হবে, তবেই তোমরা দুজনে সমানভাবে পাবে, তাই তো? তো তোমায় ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে ডিভাইড করতে হবে। ঠিক আছে, এখানটায় একটা ফ্যাক্টস আমি বলেছি যে ধরো কোনো কারণে যদি সেল ডিভিশন আমাদের স্টপ হয়ে যায়, মানে সেল ডিভিশন আর হচ্ছে না, সেল সাইকেলও আর হচ্ছে না, ঠিক আছে, তখন কি হবে? এবার মনে কোয়েশ্চেন আসতে পারে যে এইরকম সেল ডিভিশন আমরা ম্যানুয়ালি কিভাবে স্টপ করতে পারি। তো সেটা আমরা করতে পারি যে তুমি যদি কোনো সেলকে এক্স রের মধ্যে যদি এক্সপোজ করো, এক্স রশ্মির মধ্যে যদি কোষকে এক্সপোজ করো, তখন দেখা যায় যে সেল ডিভিশনটা বন্ধ হয়ে যায়। এবং এইভাবে যদি কিছুদিন রাখা হয় তো দেখা যায় যে সেলটা কিন্তু আলটিমেট মারা যায়, মানে ডেথ হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে যে মানে এটা একটা ফ্যাক্ট, মানে সেল ডিভিশন বন্ধ করে কিন্তু মানুষ বা যে কোনো প্রাণী বেশি দিন বাঁচতে পারবে না। ঠিক আছে, বোঝা গেছে? এখানটায় বলা হয়েছে, এরপরে দেখো কি বলা হয়েছে যে বেসিক ফাংশন অফ সেল সাইকেল ইজ টু ডুপ্লিকেট দ্য ভাস্ট অ্যামাউন্ট অফ ডিএনএ। মানে কি হয়েছে যে কোষের মধ্যে তো থাকে তোমার ডিএনএ, কোষের মধ্যে তাহলে কি হচ্ছে যে কোষের মধ্যে ডিএনএ থাকছে, তো এই ডিএনএটার যে ডুপ্লিকেশন করতে হবে, মানে সেল ডিভিশন হওয়ার আগে তার মধ্যে যে জিনিসগুলো আছে, সেল কম্পোনেন্ট যেগুলো আছে, সেগুলোকে তার আগে ডুপ্লিকেট করতে হবে। ঠিক আছে, তো এই ডুপ্লিকেট যখন করতে হবে তখন তাহলে তোমাকে ডিএনএটাও ডুপ্লিকেট করতে হবে। তো এইটা হচ্ছে একটা বেসিক ফাংশন বলা যায় যে সেল সাইকেলের মধ্যে, তার মানে তোমার যে ডিএনএটা আছে সেটাকে ডুপ্লিকেট করতে হবে, এছাড়া বাকি যে সেল কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলোও সব ডুপ্লিকেট করতে হবে, তারপরেই হচ্ছে সেল ডিভিশনটা সম্ভব। ঠিক আছে, সেই জন্য এখানে বলা হয়েছে যে বেসিক ফাংশন অফ সেল সাইকেল ইজ টু ডুপ্লিকেট দ্য ভাস্ট অ্যামাউন্ট অফ ডিএনএ, দেন segregate the copies into two genetically identical daughter cell। মানে যখন তোমার এইটা ডুপ্লিকেট হয়ে যাবে, যখন তোমার ধরো একটা কোষ ছিল, একটা কোষ এরকম ডিএনএ ছিল, সেখান থেকে তোমার হচ্ছে দুটো হলো, দুটো হওয়ার পরে কি হবে,
তারপরে হচ্ছে ক্যারিওকাইনেসিস হবে। ক্যারিওকাইনেসিস আমরা কাকে বলবো, যে নিউক্লিয়ার ডিভিশন, ঠিক আছে, নিউক্লিয়াসটার প্রথমে ডিভিশন হবে, তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস হয়। সাইটোকাইনেসিস মানে হচ্ছে যে সাইটোপ্লাজমের ডিভিশন, আর ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে যে নিউক্লিয়াসের ডিভিশন। তো নিউক্লিয়াসের ডিভিশনটা আগে হতে হয়। তো এখানে যখন এরকম হয়ে গেছে, যখন একটা ডিএনএ থেকে যখন দুটো ডিএনএ হয়ে গেছে, তখন কি হবে, নিউক্লিয়াসটা যখন মাঝখান থেকে ডিভিশন হয়ে যাবে, ডিভিশন হওয়ার পরে দেখা যাবে যে কিছুটা এরকমভাবে একটা স্ট্রাকচার তৈরি হয়, মানে ক্যারিওকাইনেসিসটা হয়ে যায় আর সাইটোকাইনেসিসের হচ্ছে শুরু হয়, ঠিক আছে, এরকমভাবে হচ্ছে দেখা যায়। তো তারপরে যখন সাইটোকাইনেসিসটা যখন আস্তে আস্তে যখন এন্ড ফেজে চলে আসে, তখন এখানটায় কি হয়, এখানটায় এরকম একটা ওয়াল মতো তৈরি করে দেয়, কোষ পাত যেটাকে বলি বা কোষ প্লেট যেটাকে আমরা বলি বাংলায়, এরকম গঠন করে দেয়, নিয়ে লাস্টে কি হয় যে এরকম দুটো সেল গঠন হয়ে যায় একই রকম, মানে মাদার সেল যেমন ছিল বা প্যারেন্ট সেল যেমন ছিল আগে, সেই রকমভাবেই দুটো ডটার সেল তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এইরকমভাবে হচ্ছে যে সেগ্রিগেট দ্য কপিজ, মানে এইখানে যে কপিজটা তৈরি হলো, এই কপিজটা হচ্ছে যে আলাদা আলাদা হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গিয়ে নতুন করে আবার মানে মাদার সেলের মতনই হচ্ছে ডটার সেলগুলো তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই যে সেল সাইকেল, এই সেল সাইকেল মূলত দুটো ফেজের মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে এস ফেজ, যেটাকে বলা হচ্ছে সিনথেসিস ফেজ, ঠিক আছে। এস ফেজের কথাটা হচ্ছে সিনথেসিস ফেজ, আর এম ফেজটাকে বলা হয় যে মাইটোসিস ফেজ, ঠিক আছে। এস ফেজটায় কি হয়, যে সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজ মানে হচ্ছে যে এখানে সেল সাইকেলের জন্য যা যা প্রয়োজনীয় জিনিসগুলো, মানে ধরো কোনো এনজাইম বা যা কিছু দরকার হয়, সেগুলো হচ্ছে সব এখানে হচ্ছে সিনথেসিস ফেজেতে তৈরি হয়। যদি দেখা যায় যে সময়ের পরিপ্রেক্ষিতে কোনটায় কতক্ষণ টাইম লাগে, তো সিনথেসিস ফেজে হচ্ছে ম্যাক্সিমাম টাইম লাগে, বলা যায় যে এখানে হচ্ছে 8 ঘন্টা টাইম লাগে শুধু সিনথেসিস ফেজেতে, সেখানে হচ্ছে মাইটোসিস ফেজেতে লাগে কেবলমাত্র হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। যেমন আমাদের ক্ষেত্রেও হয় যে পরীক্ষার কোনো একটা পরীক্ষার প্রিপারেশন করতে কি হয়, সারা বছর টাইম লেগে যায়, কিন্তু পরীক্ষাটা হয় কেবলমাত্র 3 ঘন্টার বা 2 ঘন্টার, যে যেমন পরীক্ষা হয়, ঠিক আছে, মানে প্রিপারেশন টাইমটা অনেকক্ষণ থাকে। সেম জিনিস সেল সাইকেলের ক্ষেত্রেও হচ্ছে যে সিনথেসিস ফেজটা হচ্ছে অনেকক্ষণ হয়, মানে টাইম ডিউরেশনটা অনেকক্ষণ হয়, আর মাইটোসিস ফেজটা হচ্ছে কম ডিউরেশনের হয়। সিনথেসিস ফেজটা হচ্ছে 8 ঘন্টার দেখা যায়, সেখানে হচ্ছে মাইটোসিস ফেজটা হচ্ছে 1 ঘন্টার হয়ে থাকে। এবার এই এম ফেজের মধ্যেও দেখো আবার দুটো হয়ে থাকে, যেটা আমি আগে বললাম যে নিউক্লিয়ার ডিভিশন আর সাইটোকাইনেসিস। নিউক্লিয়ার ডিভিশন মানে হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন, সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের যে ডিভিশন হয়ে থাকে সেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। এগুলো পরীক্ষায় কোয়েশ্চেনে আসতে পারে যে সাইটোকাইনেসিস কাকে বলে, ক্যারিওকাইনেসিস কাকে বলে, এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসে, সে যে কোনো ক্লাসেরই শর্ট কোয়েশ্চেনে আসতে পারে। এরপরে এখানটায় একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে সেল সাইকেল কিভাবে বা কটা স্টেপে হয়ে থাকে। তো এখানটায় বলা হয়েছে দেখো, মূলত যে সিনথেসিস ফেজের মধ্যে দেখো G1 আছে, S আছে আর G2, G1 S G2 এই তিনটে ফেজেতেই প্রিপারেশন হয়ে থাকে। শুধুমাত্র এই যে এম ফেজ যেটা আছে, এইটাতে হচ্ছে সেল ডিভিশন হয়, বাকি কোনোটাতেই হচ্ছে সেল ডিভিশন হয় না, ঠিক আছে। G1 S G2 আর তারপরে হচ্ছে এম বা মাইটোসিস ফেজ। এই যে 4টে স্টেপ আছে, এগুলো নিয়ে আমরা পরে আরও আলোচনা করব, কারণ এইগুলো এখন যদি দিতে যাই তো ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে। তো এই স্টেপগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, নেক্সট ভিডিওতে আমরা বলবো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি বললাম, যে
সেল সাইকেল এটা হচ্ছে কোনো একটা সেলের বেসিক জিনিস, যেখানে কি হয় যে একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়। সেটা বিভিন্ন রকমের প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। সেটা অ্যাডাল্ট সেলেতেও যেমন হয়, বাচ্চাদের ক্ষেত্রেও সেরকমভাবেই ডিভিশন হয়ে থাকে। তবে ডিভিশনটা একটা সিকোয়েন্স অনুযায়ী হয়ে থাকে। ডুপ্লিকেট প্রথমে হতে হবে, তারপরে ডিভিশন হতে হবে। কখনই আগে ডিভিশন হয়ে ডুপ্লিকেট হবে না, ঠিক আছে। এখানে একটা ফ্যাক্ট আমি বললাম, যেটা বলা হচ্ছে যে সেলকে তুমি যদি কোনোভাবে তার ডিভিশনটা স্টপ করে দাও, যেমন এখানে বলেছে যে তুমি যদি এক্সরের মধ্যে কোনো সেলকে খানিকক্ষণ রেখে দাও তো সেল ডিভিশনটা স্টপ হয়ে যাবে, এবং এই কন্ডিশনে যদি কিছুক্ষণ রাখা হয়, মানে কয়েকদিন রাখা হয়, তো সেলটা কিন্তু আস্তে আস্তে ডেড হয়ে যায়, ঠিক আছে। এরপরে মানে এখান থেকে বোঝা গেল যে সেল ডিভিশনটা হচ্ছে কতটা ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে বলা হয়েছে যে এর একটা বেসিক ফাংশন হচ্ছে যে ডুপ্লিকেট করবে ডিএনএটাকে, কারণ ডিএনএটা ডুপ্লিকেট হওয়ার প্রয়োজন, নাহলে সেল ডিভিশন হয়ে কোনো লাভ হবে না। এবং ডিএনএটাই যে ডুপ্লিকেট হলো, ডুপ্লিকেট হওয়ার পরে সেগ্রিগেট হবে, সেগ্রিগেট হয়ে আলাদা আলাদাভাবে নতুন করে আবার ডটার সেল বানাবে। এবার এই যে সেল সাইকেল হচ্ছে, এই সেল সাইকেল মূলত দুটো প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। একটা হচ্ছে এস ফেজ আর একটা হচ্ছে এম ফেজ। এস ফেজটাকে আমরা বলি সিনথেসিস ফেজ, আর এম ফেজটাকে বলি মাইটোসিস ফেজ। সিনথেসিস ফেজটা মূলত বেশিক্ষণ ধরে হয়ে থাকে, এটাকে প্রিপারেটরি ফেজ বলা হয়, যেটা 8 ঘন্টা মূলত হয়ে থাকে। আর মাইটোসিস ফেজ এটা কম সময় হয়, এখানেই মূল ডিভিশনটা হয়, এটা 1 ঘন্টার মতো হয়ে থাকে। এবার বলা হয়েছে যে এম ফেজ, যেটা বলা হয়েছে এই যে মাইটোসিস ফেজ, এই মাইটোসিস ফেজের এখানে দু রকমের ডিভিশন দেখা যায়। একটা হচ্ছে যে নিউক্লিয়াসের ডিভিশন লক্ষ্য করা যায়, সেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন লক্ষ্য করা যায়, সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। আর সেল সাইকেল মূলত 4টে ভাগে হয়ে থাকে বা 4টে সিকোয়েন্সে হয়ে থাকে, G1, S, G2 আর M। এই G1, S, G2 এই তিনটেতে কোনো রকমের ডিভিশন হয় না। এম যেটা আছে বা মাইটোসিস ফেজ যেটা আছে, এখানে হচ্ছে সেলের ডিভিশনটা হয়ে থাকে। এই স্টেপগুলো নিয়ে হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো কারোর যদি এইটা বুঝতে কোনো অসুবিধা থাকে তো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।